ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। বন্ধুরা, মিষ্টি তো অনেক খেয়েছেন, আমরা বাজারে অনেক মিষ্টি খেয়েছি, কিন্তু আজ আপনাদের এত টেস্টি, এত সুন্দর আর কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়েই এত সুন্দর ক্রিম মিষ্টি খাওয়াবো, যেটা একটা খেলে পাঁচটা খেতে ইচ্ছা করবে, আর পাঁচটাই কিন্তু খেয়ে নেবেন। তো শুরু থেকে শেষ অবধি এই মিষ্টির রেসিপিটা দেখুন। যতটা সহজ ততটাই কিন্তু খেতে মজার আর দারুণ টেস্টি। একবার খেলে মানে স্বাদ কিন্তু সারা জীবন লেগে থাকবে। এখানে আমুল দুধ 10 টাকার যে প্যাকেটগুলো আছে, 2 প্যাকেট দুধ নেব, এটা দিয়ে আমি ক্রিম তৈরি করব। তো ক্রিম তৈরি করার জন্য 2 প্যাকেট 10 টাকার দুধ নিয়ে নিলাম, এটা রেখে দিলাম। এইবার একটা শিরা তৈরি করে নেব। তাই এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, ধরুন 200 গ্রাম মতো চিনি দেব। চিনিটা আগে দিলে কি হবে, কালারটা ভালো আসবে, একটা ক্যারামেল টাইপের হয়ে যাবে, আর যে মিষ্টিটা ছাড়বো সেই মিষ্টিটার কালারটা আরও সুন্দর হবে। যদি সাদা মিষ্টি তৈরি করতাম তাহলে কিন্তু প্রয়োজন হতো না। তা দেখুন, চারি সাইড দিয়ে চিনি গলে একদম কালারটা সুন্দর হয়ে গেছে। জল দিয়ে দিলাম। এবার বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন হবে না, ক্যারামেল তৈরি হয়ে যাবে। এটাকে 5 মিনিট মতো ফোটাবো। 5 মিনিট মতো ফোটালে একদম কিন্তু কালারটা কিন্তু অসাধারণ হয় এইভাবে তৈরি করলে। দেখুন, কোনো ফুড কালার বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না, দারুণ একটা কালার এসছে। তাই এটা ফুটিয়ে আমি পাশের গ্যাসে দেব। এইবার এই গ্যাসে যে মিষ্টিটা তৈরি হবে তার জন্য প্রথমে তাওয়াটা দিয়ে দিলাম। তাওয়া দিয়ে এবার পরিমাণ মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে যতটা মিষ্টি তৈরি করব, আমি সুজি দিয়ে দেবো। দেখুন, সুজি আছে। এবার লো ফ্লেমে সুজিটাকে ঘি দিয়ে নাড়বো বন্ধুরা। কিন্তু আমরা নর্মাল যে সুজির বরফি বা সুজি রান্না করি অতটা কড়া করে ভাজবো না, হালকা করে 1 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে কিন্তু দুধ দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। আপনারা দুধের বদলে জলও দিতে পারেন বা প্যাকেট দুধও দিতে পারেন, যেটা খুশি। আর যদি দুধ না থাকে শুধু জল দিয়েও তৈরি করতে পারেন। তা প্রথমে একটুখানি জল আমি দিয়ে দিলাম। আমি বুঝতে পারিনি, মানে দুধ আমার অনেকটাই ছিল, বাট জলটা না দিলেও হতো। তার জন্য অনেকটা সময় ধরে যে এটাকে ফোটাতে হচ্ছে। ফোটাতে ফোটাতে একদম একটা সুন্দর মিহি ডো তৈরি হয়ে যাবে। আর যখন দুধটা দেব আর সুজিটা দিয়ে, তখন গ্যাসের ফ্লেম হাইতে রাখা যাবে না, তাহলে একদম দলা পাকিয়ে যাবে। তাই এইভাবে কন্টিনিউয়াস নাড়তে হবে। আর এদিকে এই যে শিরাটা তৈরি হচ্ছে আমার, মানে এটা দিয়ে খুন্তি দিয়ে নাড়তে হয়। কাঠের খুন্তিটা আমার আজকে আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই চামচ দিয়েই নাড়ছি। এইভাবে আস্তে করে কিন্তু নাড়তে হবে, নাড়তে নাড়তে। আর সুজিটা যত সুন্দর নাড়া হবে, মিষ্টিটা খেতেও কিন্তু স্পঞ্জি হবে, মানে ভেতরে তো ক্ষীর যাবে, আর এতটা টেস্টি হয় কি বলবো বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। আমার মেয়ে তো একসঙ্গে 5টাই খেয়ে নিয়েছে। আর মানে দুষ্টু মেয়ে তো, সেই জন্য বেশি ভালো জিনিস পেলে সব খেয়ে নেয়, আমাকে আর দেয় না। তো এনিওয়ে, আপনাদের বাড়িতে নিশ্চয়ই এরকম দুষ্টু মিষ্টি কাঠবিড়ালি আছে। তা এখন দেখুন, সুজিটা আস্তে আস্তে তাওয়া থেকে ছেড়ে দিচ্ছে। তা এইভাবে কন্টিনিউয়াস নেড়ে যখন দুধটা একদম শুকিয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিলেই কিন্তু মিষ্টির ডোটা রেডি হয়ে যাবে। এটা খুন্তি দিয়ে নাড়লে ভালো হতো। আর একটু দুধ দিয়ে বেশি করে নাড়লে কি হবে, মিষ্টিটা খেতে ভালো হয়, খুব স্পঞ্জি হয়। তা এই দেখুন ডোটার জন্য কিভাবে মানে এটা তৈরি করেছি। এইবার যে দুধটা আছে, এই দুধটার মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। তা প্রথমে এর মধ্যে একটু চিনি দেব, ঘি দেব, আর মিল্ক পাউডার দেবো। মিল্ক পাউডার তো আছেই, ঘি দেবো একটু বেশি পরিমাণে, যেহেতু এটা ক্ষীর তৈরি হবে। আর এর মধ্যে চিনি দেব, খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে দুধ দিলাম, দিয়ে এটাকে একটু মিক্স করে আমি ঢেকে রাখবো। পরে আবার তাওয়াতে দিয়ে এটাকে শুকিয়ে নেব, শুকিয়ে ক্ষীর তৈরি করে নেব। আর গুঁড়ো দুধের মধ্যে বেশি চিনি দিলে কী হবে বন্ধুরা, মানে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। তার জন্য মানে 2 প্যাকেট দুধে 1 চামচ
চিনি দিলেই এনাফ, মানে তাতেই ভালো মিষ্টি হবে। আর কালারটা দেখুন, কালারটা নিজে থেকেই চলে আসছে খুব সুন্দর। এটা নাড়লে আরও সুন্দর কালার আসবে। এইবার যে সুজির এটা নামিয়ে রেখেছি, এইবার হাতে একটু ঘি মাখিয়ে নেব। ঘি মেখে নিয়ে এটাকে সুন্দর করে শেপ দেব। একটু মানে যেহেতু গরম আছে অনেকটাই, তাই যতটা মিষ্টিতে যতটা লাগবে সুজি ততটা নিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব, নিয়ে সুন্দর করে একটা শেপ দেব। আর সুজি, গুঁড়ো দুধ আর চিনি এটা সবার বাড়িতেই থাকে বন্ধুরা, তাই এই তিনটে উপকরণ দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় আপনারা না খেলে তো বুঝতেই পারবেন না। এইভাবে শেপটা দেব, এটা ফুলে আরও বড় হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে চমচম। তা এইবার এগুলোকে আমাকে ভাজতে হবে। এই যে যে ক্ষীরটা দেখুন কালারটা আরও সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। এইবার যে তাওয়াটায় আমি সুজিটা করেছিলাম এর মধ্যে খানিকটা দুধ দিয়ে এই তাওয়াতেই এটা নেড়ে নিচ্ছি, মানে শুকিয়ে নেব। আর একটুখানি দুধ দিয়ে এটাকে শুকিয়ে নেব। তা আপনারাও বাড়িতে এইভাবে মিষ্টি তৈরি করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। আর যেটা বলছিলাম, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। একটা লাইক করতে ভুলবেন না, কমেন্টস করতে ভুলবেন না। আর বন্ধুবান্ধব থাকলে তাদের সঙ্গে শেয়ার করুন। বাইরের খাবার খাওয়ার থেকে ঘরে তৈরি খাবার কিন্তু অনেক স্বাস্থ্যকর। তা ক্ষীরটা রেডি হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম, এটা রাইস ব্র্যান অয়েল। এই তেলেই কিন্তু আমি মিষ্টিগুলো ভাজবো, মানে চমচমগুলো। তা তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর যখন ভাজবো তখন কিন্তু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা থাকবে। একটা একটা করে ছেড়ে দেবো। একটা একটা করে ছেড়ে দিয়ে, যেহেতু অল্প মিষ্টি তাই সবগুলোই আমি একসঙ্গে দিয়ে দেব। আর এটা ভাজতে একটু টাইম লাগবে বন্ধুরা, কারণ সুজি তো একটু ভাজতে অনেকটাই টাইম লাগে, আর লাল মিষ্টি যেহেতু, তাই একটু ধৈর্য ধরে ভাজতে হবে। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, খুবই টেস্টি লাগে খেতে। কারণ আমরা বাজার থেকে যেসব মিষ্টি কিনে খাই, এটা সুজি দিয়ে তৈরি করা, খুবই মানে সুস্বাদু। কি বলবো, বাইরে থেকে তো আমরা মিষ্টি কিনে খাই, আর মিষ্টিতে পায়েল থাকে, আমরা কিনে খাই। কারণ এখন দুধের যে দাম, ছানা তৈরি করে দুধ, পিওর ছানা দিয়ে, পিওর দুধ দিয়ে মিষ্টি তৈরি করতে গেলে প্রচুর দাম পড়ে যাবে। তাই পাবলিকের এত মানে টাকা নেই যে একটা মিষ্টি 15 টাকা 20 টাকা দিয়ে কিনে খাবে। তার থেকে বাড়িতে যদি আমরা তৈরি করে খাই, সেটা মনে হয় অনেক বেটার হয়। তো দেখুন ভীষণ সুন্দর হয়েছে। আস্তে আস্তে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে, মানে একটা সাইড না হলে লাল হয়ে যাবে আর একটা সাইড সাদা থেকে যাবে। কতটা সুন্দর হয়ে গেছে দেখুন। এবার আরেকটু উল্টে পাল্টে দেব, আর মিষ্টিগুলো ফুলে ফুলে পুরো পাশ বালিশ হয়ে যাবে, আমার মেয়ে মাথায় দিয়ে শুতে পারবে। এই দেখুন দেখাচ্ছি, মিষ্টিগুলো কিন্তু এইরকম ভাজাও খেতে দারুণ লাগে। আমি তো ভাজতে ভাজতে আমার কাঠবিড়ালি খেয়ে নেয় বন্ধুরা, আমি মাঝে মধ্যেই করি। তা এই মিষ্টিটা অনেকদিন ধরে করাই হচ্ছিল না, তাই ভাবলাম আজকে তৈরি করে নিই। আমার কাঠবিড়ালি ভীষণ ভালো খায় ক্ষীর, মানে দুধ, ঘি, ক্ষীর এগুলো ভীষণ ভালো খায় কাঠবিড়ালি। দেখুন কত সুন্দর হয়েছে। এইবার যে চিনির শিরাটা আমি তৈরি করেছি, এই শিরার রসে এটাকে ফেলে দেব।
তা অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে মানে রাখবো না, মিনিট 15 পরে আমি তুলে নেব। যেহেতু এটা চমচম বা ল্যাংচা হবে না, দেখুন মিনিট 15-র মধ্যেই কতটা ফুলে গেছে। তো এইভাবেই তুলবো যাতে রসটা না ওঠে বেশি, কারণ ভেতরে রস যে একেবারে টইটম্বুর হয়ে গেছে। আর এটা 1 ঘন্টা রাখলে বন্ধুরা আরো ফুলে যাবে। প্রথমে তো একটা ঘুরপাক খাচ্ছিল বাটার। এইভাবে তুলে নেব। এবার ক্ষীরটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে কতটা নরম হয়ে গেছে। ক্ষীরটা দেখাবো কতটা সুন্দর হয়েছে ক্ষীরটা। আর একটু খেয়ে নিয়েছি। এইবার এই যে মিষ্টিগুলো, এই মিষ্টিগুলো মাঝখান থেকে পেটগুলোকে কেটে দেবো বন্ধুরা। টোবা টোবা পেট হয়েছে, পেটগুলোকে কেটে দেবো। পেটগুলোকে কেটে দিয়েই আর ভিতরে ক্ষীর ভরে দিয়ে দেবো, তাহলে আরো টেস্টি লাগবে। এতটা সুন্দর হয়েছে, এতটা ফুলে গেছে সফট। একটু বেশি করেই ক্ষীর দেবো এর মধ্যে। এভাবে ধরে এক গালে একটা মিষ্টি পুরো ভর্তি হয়ে যাবে। দারুণ দারুণ, আপনারা একবার তৈরি করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আজকের এই মিষ্টি রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। যেসব বন্ধুরা নতুন আছেন অবশ্যই পাশে থাকবেন। টাটা, বাই বাই।